রাইট লাংয়ের ভিসেরা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো। প্রথমেই হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে মানে আমাদের যে রাইট লাং এটা আমরা কিভাবে বুঝবো, যে আইডেন্টিফিকেশান প্রথমে হচ্ছে আমরা করব যে দুইটা ফিশার থাকবে আর হচ্ছে আমার তিনটা লোব থাকবে রাইট লাংয়ের ক্ষেত্রে। এর মধ্যে আমরা ইজিলি বুঝবো যে যেটা হচ্ছে আমার একটু হরাইজন্টালি আছে এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, আর যেটা হচ্ছে মানে কোনাকুনি বা অবলিক আছে এটার নাম হচ্ছে আমার অবলিক ফিশার। আর এই হরাইজন্টাল আর হচ্ছে অবলিক ফিশারের মাধ্যমে এটা টোটাল তিনটা লোবে ভাগ থাকবে। একটা হচ্ছে আমার আপার লোব, তারপর হচ্ছে মিডল লোব, আর নিচের যেটা আছে এটার নাম হচ্ছে ইনফেরিয়র লোব। তো এখন হচ্ছে যেহেতু এটা রাইট লাং, আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরার ক্ষেত্রেই প্রথমে হচ্ছে আমার যে রাইট লাং আছে এই রাইট লাংকে হচ্ছে আমার রাইট হ্যান্ডে ধরতে হবে, আর আমার লেফট হ্যান্ড দিয়ে হচ্ছে এটারে হচ্ছে সাপোর্ট দিতে হবে। আর আমরা জানতাম যে অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে মানে মিডল লোব যেটা আছে আমার রাইট লাংয়ের ক্ষেত্রে, এই মিডল লোব হচ্ছে আমার লিঙ্গুলাকে রিপ্রেজেন্ট করে। তো এই লিঙ্গুলা যেখানে দেখবো এই লিঙ্গুলার রিলেটেড যে বর্ডার এটাকে হচ্ছে আমরা অ্যান্টেরিয়রলি রাখবো। তো এইভাবে আমরা রাখলাম, আর পিছনের দিকে থাকবে হচ্ছে আমার ব্লান্ট পোস্টেরিয়র বর্ডার। তো রাইট হ্যান্ড থেকে আমরা ধরলাম, লিঙ্গুলাকে সামনে রাখলাম মানে অ্যান্টেরিয়র বর্ডার, আর হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে হচ্ছে সাপোর্ট দিলাম। আর এখানে হচ্ছে আমার যে অ্যাপেক্স অফ দ্য লাং সেটাকে হচ্ছে আমরা এইভাবে ধরলাম। তো এইভাবে ধরার পর এই আমাদের অ্যানাটমিক্যাল পজিশন হয়ে গেছে। আর অ্যানাটমিক্যাল পজিশন কি, দিস ইজ এ ভিসেল অফ দ্য রাইট লাং, দ্য কোনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, the sharp anterior border lies anteriorly and the blunt posterior border lies posteriorly, and the costal surface which lies somewhat laterally, and the medial surface is marked by hilum and medial surface lies medially. তো এই গেছে। এখন হচ্ছে আমাদের বর্ডার, কী কী বর্ডার আছে রাইট লাংয়ের ক্ষেত্রে। রাইট লাংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, শার্প অ্যান্টেরিয়র বর্ডার থাকবে, এবং এইখানে থাকবে হচ্ছে আমার ব্লান্ট পোস্টেরিয়র বর্ডার, আর হচ্ছে নিচের দিকে থাকতেছে হচ্ছে আমার ইনফেরিয়র বর্ডার। তো এই তিনটা বর্ডার টোটাল আছে রাইট লাংয়ের ক্ষেত্রে। আর হচ্ছে আমার সারফেস যদি দেখি তাহলে এটা হচ্ছে আমার কোস্টাল সারফেস, এবং এই পুরাটাকে আমরা বলতেছি কি মেডিস্টাইনাল সারফেস, মিডিয়াল সারফেসের মধ্যে আমাদের হচ্ছে যেটা ব্লান্ট পোস্টেরিয়র বর্ডারের কাছাকাছি পিছনের দিকে এটার নাম হচ্ছে ভার্টিব্রাল পার্ট, আর যেটা হচ্ছে শার্প অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি সামনের দিকে এটার নাম হচ্ছে আমার মেডিস্টাইনাল পার্ট। আচ্ছা, আর অ্যাপেক্স অফ দ্য লাং যেটা, এই অ্যাপেক্স অফ দ্য লাংয়ের লোকেশন জিজ্ঞেস করে পরীক্ষাতে, যেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার অ্যাবোভ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, সামিট অফ দ্য অ্যাপেক্স যেটা, হ্যাঁ সামিট অফ দ্য অ্যাপেক্স আর কি, হ্যাঁ। আর অ্যাপেক্সটা হচ্ছে আমার মানে থাকে রুট অফ দ্য নেক থেকে যাতে ইনজোর না হয়, যেন সুপ্রাপ্লুরাল মেমব্রেন থাকে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমার যে মানে মিডিয়াল সারফেসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। যে মিডিয়াল সারফেসের ক্ষেত্রে এখানে একটু ক্লিয়ারলি দেখেছি, মিডিয়াল সারফেসের ক্ষেত্রে হচ্ছে আমার হাইলাম থাকবে, যেটা দিয়ে হচ্ছে আমরা চিনবো। হাইলাম কি পুরাটারই বলতেছি আমরা না, এই যে পুরা যে মানে স্ট্রাকচার যেগুলো আছে সবগুলো। তো এখানে হচ্ছে আমাদের হাইলাম থাকবে, এবং এই হাইলামের ক্ষেত্রে আমাদের রিলেশন আছে, হাইলামের রিলেশন যেটা হচ্ছে আমাদের বিফোর ব্যাকওয়ার্ড যে রিলেশন, এটা রাইট আর লেফট লাং দুইটার ক্ষেত্রেই সেম। তো রাইট আর লেফট লাংয়ের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে সেম। আর হচ্ছে এটা হচ্ছে আমার পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি, আর হচ্ছে ব্রঙ্কাস উইথ ব্রঙ্কিয়াল ভেসেলস। আর হচ্ছে আমার যে মানে অ্যাবোভ ডাউনার্স এটা রাইট আর লেফট লাংয়ের ক্ষেত্রে আলাদা। রাইট লাংয়ের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যাবোভ ডাউনার্স হাইলামের রিলেশন, সেটা হচ্ছে আমার আপার লোবার ব্রঙ্কাস, তারপর হচ্ছে আমার পালমোনারি আর্টারি, যেটা হচ্ছে দেখা যায় না, ছিঁড়ে গেছে, এইখানে হইতে পারে সম্ভব। আচ্ছা, পালমোনারি আর্টারি, তারপর হচ্ছে আমার রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে নিচে থাকবে, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর হচ্ছে আমার যে পালমোনারি ভেইন বা লোয়ার পালমোনারি ভেইন হচ্ছে এই জায়গাটা হতে পারে শক্ত, যে ওটা জায়গা এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার ইসের ক্ষেত্রে গেছে, যে আমার হাইলামের হচ্ছে রাইট লাংয়ের ক্ষেত্রে অ্যাবোভ ডাউনার্সের রিলেশন, আর বিফোর ব্যাকওয়ার্ডের রিলেশন আমরা বলছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে মিডিয়াল সারফেস, রাইট লাংয়ের মিডিয়াল সারফেসের রিলেশন, তাহলে আমরা এখানেই দেখবো যে হচ্ছে রাইট লাংয়ের ক্ষেত্রে যে কার্ডিয়াক ইমপ্রেশন আছে, এটা হচ্ছে আমার কার্ডিয়াক ইমপ্রেশন, এবং এই কার্ডিয়াক ইমপ্রেশনটা হচ্ছে আমার শ্যালো থাকবে রাইট লাংয়ের ক্ষেত্রে। বাট লেফট লাংয়ের ক্ষেত্রে এই কার্ডিয়াক ইমপ্রেশনটা ডিপ থাকবে। কেন? কারণ যে আমার হার্ট আছে, সেই হার্টটা হচ্ছে বালজেস করে, এই জন্য হচ্ছে আমার লেফট লাংয়ের ক্ষেত্রে কার্ডিয়াক ইমপ্রেশনটা ডিপ
ঠিক থাকে। তো এখন হচ্ছে মিডিয়াল সার্ফেসের রিলেশন রাইট ল্যাংয়ের ক্ষেত্রে। রাইট ল্যাংয়ের ক্ষেত্রে আমরা যদি মিডিয়াল সার্ফেসের মানে অ্যাবোভে দেখে মানে হাইলামের অ্যাবোভ দ্য হাইলাম, তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। আর হচ্ছে আমরা যদি বিলো দ্য হাইলাম দেখি তাহলে হচ্ছে আমার ইনফেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। দেন সুপেরিয়র ভেনা কাভার ফর্মেশন হয় হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইনের মাধ্যমে অ্যাবোভে। তো আমরা এখানে হচ্ছে বলবো যে অ্যাবোভ দ্য সুপেরিয়র ভেনা কাভা, অ্যাবোভ দ্য সুপেরিয়র ভেনা কাভা সেফালিক ট্রাঙ্ক। আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের পিছনে থাকবে হচ্ছে ট্রাকিয়া। বিহাইন্ড দ্য ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক ট্রাকিয়া উইথ ভেগাস নার্ভ, একটা নার্ভ থাকবে ভেগাস নার্ভ। আর হচ্ছে হাইলাম যে বললাম, সে হাইলামের পিছনে থাকবে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস। তাহলে এই হচ্ছে আমার গেছে। তো এখন হচ্ছে আমার মিডিয়াল সার্ফেসের রিলেশন গেছে। এখন হচ্ছে আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলছে দ্য এরিয়া অফ দ্য লাং হুইচ ইজ এরাটেড বাই টার্সিয়ারি সেগমেন্ট। এটা হচ্ছে আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এখন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ক্ষেত্রে যদি এইভাবে ধরি আর কি, তো প্রথমটা হচ্ছে আমার আপার লোবে আমার কী কী সেগমেন্ট আছে। একটা হচ্ছে এপিক্যাল লোব, এই সামনের যেটা আছে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র লোব, আর পিছনের যেটা আছে এটা হচ্ছে আমার পোস্টেরিয়র লোব। আর তো এখানে হচ্ছে আমার অ্যান্টেরিয়র লোবের নিচের দিকে আছে হচ্ছে আমার মিডিয়াল লোব, আর মিডিয়াল লোব থেকে একটু ল্যাটারালি যেটা পিছনের দিকে আছে এটা হচ্ছে আমার ল্যাটারাল লোব। মিডিয়াল লোব আর হচ্ছে ল্যাটারাল লোব। আর হচ্ছে আমার যেটা লোয়ার লোব আর কি, লোয়ার লোবের ক্ষেত্রে আমার কী কী সেগমেন্ট আছে। লোয়ার লোবের ক্ষেত্রে হচ্ছে আমার প্রথমে হচ্ছে এপিক্যাল সেগমেন্ট। এখানে হচ্ছে আমার এপিক্যাল সেগমেন্ট কিসের নিচে থাকবে, অর্থাৎ উপরে যে আমার এপিক্যাল ছিল মানে আপার লোবে, তো ওই এপিক্যালের ঠিক নিচেই মানে লোয়ার লোবে হচ্ছে আমার এপিক্যাল সেগমেন্ট থাকবে। আর পোস্টেরিয়র সেগমেন্ট কই বলছিল যে এপিক্যালের নিচে হচ্ছে আমার পোস্টেরিয়র সেগমেন্ট। আর এখন হচ্ছে আমার যে আমরা যে একটু আগে বললাম যে মিডিয়াল লোবের ক্ষেত্রে যে মিডিয়াল সেগমেন্ট, এই মিডিয়াল সেগমেন্ট যেটা আছে এই মিডিয়াল সেগমেন্টের নিচেই হচ্ছে আমার থাকবে অ্যান্টেরিয়র বেজাল। আর হচ্ছে আমার অ্যান্টেরিয়র বেজালের একটু এই সাইডে মানে পিছনের দিকে এখানে থাকবে হচ্ছে আমার ল্যাটারাল বেজাল। আর হচ্ছে আমার যেটা মিডিয়াল বেজাল, এটা হচ্ছে আমার এই সারফেস থেকে দেখা যায় না, এটা যদি আমাদেরকে দেখাইতে বলে তাহলে হচ্ছে আমরা বেস থেকে দেখাবো আর কি, বেজাল। তো এটাই হচ্ছে আমার রাইট লাং সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। এবং ইশতিয়াক আবিনকে ধন্যবাদ, ভিডিও করেছেন অনেক দীর্ঘ সময় ধরে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে আমার লেফট লাংয়ের ক্ষেত্রে রাইট লাংয়ের মধ্যে একটাই পার্থক্য, জাস্ট এখানে হচ্ছে আমার একটা অবলিক ফিশার থাকবে, এখানে আমার দুইটা ফিশার ছিল। আর এখানে হচ্ছে আমার দুইটা লোব থাকবে, একটা হচ্ছে আমার এই আপার লোব আর একটা হচ্ছে লোয়ার লোব, কোনো মিডল লোব নেই আর কি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার ওই মানে আমরা জাস্ট সেগমেন্টটা দেখাবো খালি, যে সেগমেন্টে হচ্ছে আমার কী কী আছে। যে আপার লোবের ক্ষেত্রে এটা হচ্ছে আমার এপিক্যাল সেগমেন্ট, তারপর হচ্ছে আমার অ্যান্টেরিয়র সেগমেন্ট, তারপর হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট, এইদিকে থাকবে হচ্ছে আমার পোস্টেরিয়র সেগমেন্ট, তারপর হচ্ছে এটা সুপেরিয়র লিঙ্গুলা, এটা হচ্ছে আমার ইনফেরিয়র লিঙ্গুলা। আর হচ্ছে আমার এই দিক থেকে যদি দেখাই তাহলে এই যে আমার এপিক্যাল ছিল, সেই এপিক্যালের ঠিক নিচেই হচ্ছে আমরা আবার পাবো হচ্ছে এপিক্যাল। এটাও কি এপিক্যাল না এপিক্যাল বেজাল? এপিক্যাল। আচ্ছা, এপিক্যালের নিচে হচ্ছে আমরা পাবো হচ্ছে আমার পোস্টেরিয়র বেজাল। আর হচ্ছে এই দিকে যদি আমরা যাই, যে আমাদের এখানে ছিল হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল ছিল না মানে আপার লোবে, এই অ্যান্টেরিয়র বেজালের নিচেই লোয়ার লোবে অ্যান্টেরিয়র বেজাল, আর এটার মাঝখানে হচ্ছে ল্যাটারাল বেজাল। ঠিক আছে, মিডিয়াল বেজাল নেই।